গত ৩৪ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি দুর্ঘটনা ঘটেছে। তবে অতীতের সব ঘটনাকে ছাড়িয়ে গেছে মাইলস্টোন ট্র্যাজেডি। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি F7 BGI মডেলের। চীনের তৈরি এই F7 নিয়ে ৩বার দুর্ঘটনায় পড়ল। ২০১৮ সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমান বাহিনীর F7 BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। এরপর ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F7 MB। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন। চীনের তৈরি এই মডেলটির আসল নাম J7। চীন যখন এটি অন্য দেশে রপ্তানি করে তখন নাম দেয় F7। এয়ারফোর্স টেকনোলজির তথ্য অনুযায়ী চীন J7 যুদ্ধবিমান তৈরি করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সময়কালে তৈরি যুদ্ধবিমান MiG-21 এর অনুকরণে। এয়ারোস্পেস গ্লোবাল নিউজ বলছে, নতুন প্রজন্মের যুদ্ধবিমানের চেয়ে এই F7 যুদ্ধবিমানের দুর্ঘটনার হার বেশি। তাই এসব যুদ্ধবিমানকে এখন বলা হয় ফ্লাইং বা উড়ন্ত কফিন। এর একটি কারণ পুরনো প্রযুক্তি। F7 পুরনো মডেলের বিমান এবং এর ডিজাইন ও প্রযুক্তি আধুনিক বিমানের তুলনায় দুর্বল। পুরনো হওয়ার কারণে অনেক সময় এর রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা যায় না, যা দুর্ঘটনার কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে F7 বিমান চালানো পাইলটদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে প্রতিকূল আবহাওয়ায়। এমনকি F7 বিমানে জরুরি মুহূর্তে ইজেকশন সিট কাজ না করার রেকর্ডও অনেক বেশি। পাকিস্তানে এই বিমানের সংখ্যা ও দুর্ঘটনা দুটোই বেশি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মিয়ানওয়ালিতে একটি F7 প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। পাইলটরা আর বেঁচে ফেরেননি। তার আগেও দেশটিতে একাধিক দুর্ঘটনা ঘটিয়েছে এই বিমান। ২০২২ সালে ইরানে এই সিরিজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট মারা যান। গত মাসে মিয়ানমার বিমান বাহিনীর একটি F7 বিমান অভিযানের সময় একটি গ্রামে বিধ্বস্ত হয়। আর সবশেষ বাংলাদেশের উত্তরায় মর্মান্তিক বিধ্বস্তের ঘটনাটি ঘটল। F7 বিদায় এখন সময়ের দাবি। আধুনিক যুদ্ধবিমানগুলো যেখানে স্টেলথ প্রযুক্তি, ডেটা লিঙ্ক, মাল্টিরোল কামব্যাক ক্যাপাবিলিটি নিয়ে প্রস্তুত, সেখানে F7 একটি দুর্বল প্রতিযোগী। পাকিস্তান ইতোমধ্যে এই যুদ্ধবিমানকে পর্যায়ক্রমে বাদ দিয়েছে এবং চীনও নিজে তার ব্যবহার করছে না, উৎপাদনও বন্ধ রেখেছে। সময় বদলেছে, প্রযুক্তি উন্নত হয়েছে, যুদ্ধের ধরন পাল্টেছে। আজকের দিনে এ বিমানকে আকাশে রাখার মানে শুধু ব্যয় নয়, জীবন ঝুঁকির ক্ষেত্রেও বড় প্রশ্ন তৈরি করছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।